খারাপ সময়ে বন্ধু খুব কমই হয় না বললেই চলে। প্রত্যেকটা মানুষ দেখবে তোমার ভালো সময় কিন্তু মানুষের তোমার পাশে থাকার অভাব হবে না, কিন্তু যখন তুমি খারাপ সময় থাকবে তখন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেরকমই জানো তো, এই যে একটা প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক, আমিও কিন্তু অনেকটা আশা করে এসেছিলাম। যখন আমি নতুন চ্যানেল খুলেছি তখন না আমার হয়তো ভিউজ হতো না, তারপর অনেক কিছু জানতাম না। কেউ যখন নতুন কোনো চ্যানেল খোলে বা ইউটিউব করার জন্য, ভিডিও করার জন্য, তখন কিন্তু কেউ কিছুই জানে না। তেমনই আমিও কিছু জানতাম না। তো তেমনই যখন চেনাশোনা কিছু মানুষকে কিছু জিজ্ঞেস করতাম, একদমই আনসার দিত না, কিছুই বলতো না। আমারই চেনা, আমাদেরই পাড়ার এরকম আছে অনেকে, তাদের কাছে জিজ্ঞেস করতাম, কিছুই তারা বলতো না। তারপর যখন একদিন আমার হঠাৎ চ্যানেলটি মনিটাইজ হলো, তখনই জানো না বন্ধুরা, আমার বন্ধুর কোনো শেষ হলো না। সাথে সাথে খোঁজ নেওয়া শুরু, সারা দেশে মনে হয় আমি ইউটিউবের থেকেও ভাইরাল বোধহয় আমাদের পাড়ায় আশেপাশে কিছু মানুষ, বন্ধু বান্ধবদের সাথে হয়ে গেছিলাম, তাদের কাছে ভাইরাল। তো তারা তো ফোন করে করে খোঁজ নিচ্ছে, ইয়ে করছে। তখন আমার সাথে এত বন্ধুত্ব, তারপর বন্ধুত্ব কখন আবার ছুটে গেল বলো তো? ঠিক যখনই আমার চ্যানেল আবার বসে গেল। দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার চ্যানেলে একদমই ভিউ দেয় না, জানো তো। তো আবার আমার সাথে বন্ধুত্ব বলো, ভালো সম্পর্ক বলো, সব কেটে গেল। হবে একদিন, জানো তো, একদিন যদি আবার আমি ঘুরে দাঁড়াই, তাদেরকে আমি আবার দেখতে পাবো আমার কাছে। তো এটাই হচ্ছে কথা, ভালো আর খারাপ সময়ের পার্থক্য। কে করেছে? ওই জন্য আমার পদে এরকম হাত দিয়ে দেখতেছে আমি ইস্যু করেছি নাকি। হ্যাঁ, এখানে আমি ইস্যু করেছি। শোনা, কে ইস্যু করেছে? শোনা, মিমি ইস্যু করেছে। এই যে একটুখানি এখানে দেখাও, আর তারপরে হচ্ছে ফেসবুকে একটা রিলস হবে। ওই যে বেগুন ভাজি, আজকে আমার ভালো সবজি হয়েছে, ফেভারিট সবজির মতন একটা সবজি। ধন্যবাদ। শোনা, মাছ টুকুরে তো কি করলি? টাকায় দিকে মাম বেচে, মাম কি বেচে? এই কাটা যদি ফোটে কি করবি তুই? কাটা আছে না এখানে? দেখো একটুখানি মাছ খাচ্ছে, আবার একটু জল খাচ্ছে, পুরো ঝাল তরকারি একদম। সকালবেলার খাবার দাবার তো দেখলে যে কি খেলাম, তো সেটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া ছিল। আর তারপর স্নান করে মামাকে নিয়ে শুয়েছিলাম, প্রায় 1:30টার সময় শুয়েছে। আর এই যে উঠলাম 3টের সময়। কেন বলো তো? ঘুমাইনি, একটু ঘুমাইনি, শুধু পাশে বসে দুধ খেয়েছে। আর হচ্ছে এইভাবে দেখো, আমার তো এত কষ্ট হচ্ছিল, বলার বাইরে। তো এই টাইমটা ঠিক কেমন লাগে বলো? ঘুম পড়াতে এসে যদি 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে যদি শুধু শুয়ে থাকে, তারপর যদি একা একা এইভাবে উঠে যায়, না ঘুমিয়ে চোখ বন্ধ করে নাটক করে থাকে, তবে কেমন লাগে বলো? তারপর দেখো ঠিক একা একা এসে বারান্দায় এসে এইভাবে বসেছিল। আমার তো কি বলবো, এতটা শরীরটা খারাপ লাগছিল যে ও ঘুমায়নি, আর এইভাবে এক সাইড খেয়েই যাচ্ছে। আর আমার এই যে ঘাড়ের সাইডটা পুরো ব্যথা হয়ে গেছে, যে এই রকম পরিমাণে কষ্ট হয়। তো তোমাদের দাদাভাই গেছিল আবার বাজারে, তো বাজার থেকে দেখো কি এনেছে, আঙুর ফল এনেছিল, আর হচ্ছে
ললিপপ এনেছিল, তো মানে চিকেন ললিপপ। তো সেটা আমরা এখন তিনজনা বসে খাচ্ছিলাম। তো কি খাচ্ছ তুমি? ঘুম তো আর হলোই না, ঘুমাইনি। আর দেখো এদিকে জল খাচ্ছে আর ললিপপ খাচ্ছে, মানে ললিপপ খাবে ঝাল যতই হোক। এদিকে যদি অন্য তরকারি হয় একদমই খেতে চাইবে না। কাণ্ডটা একবার দেখেছো? একবার মাত্র নিয়ে গেছিলাম পার্লারে, তো তারপর তো মামাম দেখেছিল যে কিভাবে আইব্রো করে কি করে। এবার আমি হঠাৎ বসে আছি এখানে, হঠাৎ করে ওর বাবার কাছে একটা সুতো ছিল, এই যে এই সুতোটা নিয়ে এসে দেখি কি মুখের মধ্যে সুতোটা দিয়ে এইভাবে করছে। আচ্ছা কি করছিস তুই? তারপর আমার হঠাৎ করে মনে পড়লো, ওরে বাবা, আমি তো ওকে পার্লারে নিয়ে গেছিলাম আর এইভাবে করে ও বুঝে গেছে। চলো, কালকে তো কতগুলো গাছ নিয়ে এসেছিলাম, তো সেগুলো তো দুপুর বেলাও লাগাইনি, বিকাল বেলাই লাগাতে হয়। তো সেই জন্য দেখো তিনজনা মিলে বিকাল বেলা এই যে সব গাছগুলো লাগাচ্ছি। আর হচ্ছে জানো তো, গোলাপ ফুল গাছটা কি যেন পোকা লেগে গেছে, কি দেবো বুঝতে পারছি না, কি থেকে এরকম পোকা হচ্ছে। তো পাতাগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে দেখো মামাম দাও নিয়ে এসছে, হচ্ছে গাছ লাগাবে সেই জন্য। তো চলো কি কি গাছ এনেছি তোমরা তো সব দেখেছো, চলো গাছগুলো ঠিকঠাক মতো লাগিয়ে ফেলি। সবকিছু মানে তোমাদের দাদাভাই আরো সব জায়গায় পরিষ্কারও করে ফেলেছে বিকাল বেলাটা। দেখেছো গোলাপ গাছটার কি অবস্থা, খুব খারাপ লাগছে। আর এই গোলাপ ফুল চুরি হয়ে যায় জানো, একটা মাত্র গোলাপ ফুল হয়েছিল, সেটাও কড়িও, একটা পাশে কড়িও ছিল, সেই কড়িটাও চুরি করে নিয়ে চলে গেছে। বৃক্ষরোপণ, চলো এবার গর্ত বেশি হয়ে গেছে নাকি? পিস কামড়াচ্ছে শুধু, দেখো দেখো একটু দেখাই, দেখো এগুলো কামড়ায় আমাদের এখানে, মশার থেকেও খতরনাক। চাপা থাকে না একটা টবের মধ্যে, কি ফুল গাছ, আমার বড় হবে না তো? এরপরে একদিন হলুদ জবা দাদা ভাই হচ্ছে জল। এদিকে দেখো এই যে মাছ এনেছে, এই কিসের একটা যেন বাজে গন্ধ বেরোচ্ছে, ওই ওদের মনে হয় ইসের না, মহিষের সেই কিছু একটা। এই যে দেখো পুরো একদম তাজা জ্যান্ত মাছ। আমরা বরফের মাছ খাই না, সেটা তো বলো তো। হ্যাঁ, আমাদের এখানে বরফের মাছ পাওয়া যায় না, যাই একজনই বেচে তা সেখান থেকে আনি না আমরা। এত ছোট মাথা, এই একটা একটু কম পড়ে গেছিল তাই এক্সট্রা দিয়ে দিয়েছে। তাই তো ভাবি, এত বড় বড় একটুখানি কম পড়েছে তাই এক্সট্রা দিয়েছে আমার। এত বড় বড় লেজ, এত বড় একটা লেজ তার একটুখানি মাথা, আমিও তো তাই ভাবি।
মলম লাগিয়ে দিচ্ছ? থাক মাম্মা, তোমার মলম লাগাতে হবে না মাম্মা। আমি রান্না করব না, আমি রান্না করব না। তাহলে তুমি কি খাবে? এই যে তুমি তাহলে কি খাবে সোনা? আমি রান্না না করলে? ওটা উঠিয়ে ওইখানে রেখে দাও। তুমি ও, তোমার রান্না আছে? দেখো মেয়ের কাণ্ড দেখেছো? দেখো মেয়ে নাকি এই যে রান্না করেছে, আমাকে রান্না করতে দেবে না। আমার মাছ করছিলাম, মানে মাছ ভাজছিলাম, তেল ছিটে যাবে, সেই জন্য আমাকে রান্না করতে দেবে না। দেখো না, ওটা লাগবে না, এটাই ঠিক আছে। তুমি রান্না করেছো? আচ্ছা, দেখো তাহলে আমার কষ্ট হচ্ছে তাই ও রান্না করছে, আমার নাকি রান্না করতে হবে না। রান্না হ্যাঁ, এইটা খেলে আমার পেট ভরে যাবে? তাই এটা খেলে আমার পেট ভরে যাবে? এবার তুমি কি খাবে? তুমি কি খাবে? আমি তো সব খেয়ে নিলাম। তাই তো দেখো, এই যে মামার জন্য খিচুড়ি আর একটা মাছ ভাজা নিয়ে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আবারও কালকে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করতে একদমই ভুলবে না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও। টাটা।